الجامعة أقيمت بجنوب بنغلاديش. বাংলাদেশের যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভিডিও নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায় মুখ ঢাকা একজন আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন। তার পাশে দুইজন কালো কাপড়ে মুখ ঢেকে সশস্ত্র গার্ডের মতো দাঁড়িয়ে আছেন। মঞ্চের আশপাশে বেশ কয়েকজনকে বক্তব্য শুনতে দেখা যায়। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুতই তা ভাইরাল হয়, আর এ নিয়ে ছড়িয়ে পড়ে নানা ধরনের গুজব। কোনো কিছু যাচাই না করেই একটি গোষ্ঠী ফেসবুকে দাবি করে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। এস এম শাহিন আহমেদ নামে একজন লিখেন, অবশেষে কথিত দ্বিতীয় স্বাধীনতা সৈনিকদের ষোলকলা পূর্ণ হলো। যশোরে আজ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল। এদেশ ধ্বংসের জন্য পাপের শাস্তি থেকে কথিত দ্বিতীয় স্বাধীনতার সৈনিকেরা কখনোই মুক্তি পাবে না। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে উপস্থাপন করলে কাল লাভ। এস এম সাব্বির আহমেদ নামে একজন লিখেন, আমার প্রাণের বাংলাস্তান আইএসকে প্রেজেন্ট করে কি বুঝাতে যাচ্ছে? আবার একদল বিপ্লবীরা ৭১কে বাদ দিয়ে ৪৭ সালকে প্রেজেন্ট করতেছে। এগুলো কিসের ইঙ্গিত? অবুঝ বাঙালি। সাদ্দাম খান নামে আরেকজন লিখেন, অবশেষে লালডিপিদের ষোলকলা পূর্ণ হলো। যশোরে আজ আইএস আত্মপ্রকাশ করল। এ দেশ ধ্বংসের জন্য পাপের শাস্তি থেকে লালডিপিরা কখনোই মুক্তি পাবে না। রেদওয়ান মুজিব রিথন নামে একজন লিখেন, এটা সিরিয়া অথবা আফগানিস্তানের চিত্র নয়। আইএস আগে প্রশিক্ষণ গোপনে চলত, এখন চলে ওপেন। রুবেল মিয়া নামে একজন লিখেন, মুখোশধারী এবং সশস্ত্র দেহরক্ষী দ্বারা উন্মত্ত আইএসের পোশাক পরে স্টাইল করা তথাকথিত সংস্কার এজেন্ডার একটি বিপজ্জনক ফলাফল। আসাদুল্লাহ হিল গালিব নামে একজন লিখেন, আফগানিস্তান, সিরিয়া কিংবা অন্য কোথাও নয়, এটা বাংলাদেশের যশোরে ২৪-এর তথাকথিত স্বাধীনতার ফসল। বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হতে আর কত বাকি? বিষয়টি লুফে নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াদের জয়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্সে তিনি লিখেন, মুখোশধারী ও সশস্ত্র দেহরক্ষীদের দ্বারা ঘেরা আইএসের মতো পোশাক পরিহিত আরেক উগ্রপন্থী নেতা তার মুখ ঢেকে রেখে শ্রোতাদের অসহিংসতা এবং চরমপন্থার পথে প্ররোচিত করার জন্য উপদেশ দিচ্ছেন। ইউনূস নেতৃত্বাধীন শাসনামলে এই অসহিংস উপাদানগুলো সম্পূর্ণ নিরাপত্তার সাথে মানুষকে নিয়োগ করছে। তথাকথিত সংস্কার এজেন্ডার একটি শঙ্কাজনক পরিণতি। গুজব প্রচারকারীদের দলে যোগ দেন ভারতের নির্বাসিত বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও। তিনি লিখেন, যশোরে জিহাদের ডাক, দলে দলে জিহাদে যোগ দিন। জিহাদি স্থান থেকেই শুরু হবে খেলাফতের আন্দোলন। আওয়ামী অনলাইন অ্যাক্টিভিস্ট শাহাদাত রাসেল লিখেন, ব্রেকিং নিউজ, এবার প্রকাশ্যে জিহাদের ঘোষণা জঙ্গিদের। যশোরের এক মাদ্রাসাতে অস্ত্র হাতে আইসিসের পতাকা মাথায় বেঁধে জিহাদের ডাক, এটাই ইউনূসের বাংলাদেশ। ফেসবুক ঘেটে দেখা যায় ওই ভিডিও সূত্র ধরে বাংলাদেশে আইএসের আত্মপ্রকাশ বা বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে এমন দাবি করে পোস্ট করা প্রায় সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ নিয়ে তাদের ব্যাপক পোস্টের ফলে ফেসবুকে আইএস শব্দ দুটি ট্রেন্ডিংয়ে পরিণত হয়। শুধু ফেসবুকই নয়, এক্সেও দেখা যায় একই চিত্র। আওয়ামী লীগের নামে হাজার হাজার পেজ থেকে ছড়ানো হয় এমন গুজব। তবে যশোর সদর থানার রামনগর ইউনিয়নের রাজারহাটে অবস্থিত মাদ্রাসাটিতে গত ১৭ ডিসেম্বর আয়োজিত অনুষ্ঠানের সেই ভিডিওটি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার অংশ বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসার ছাত্ররা প্যালেস্টাইনের মুক্তিকামী মানুষের পক্ষে অভিনয় করে দেখায়। তাদের হাতে থাকা বন্দুকগুলো কাঠ ও শোলা দিয়ে তৈরি। আমাদের ছাত্ররা বাৎসরিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে, যেটা বিনোদনমূলক এবং বক্তব্য এবং হাম নাচ গজল শিক্ষামূলক। এই অনুষ্ঠানের মধ্যে আরবিতে একজন ছেলে বক্তব্য দিয়েছে, আর আরবিতে বক্তব্য দেওয়ার
পাশে দুটো ছেলে দাঁড়িয়ে আছে। অস্ত্রশাক আকৃতির একটা নিয়ে শোলা দিয়ে তৈরি করা, কস্টেপ দিয়ে পেঁচানো এরকম একটা সাদৃশ্যের বস্তু নিয়ে তারা দাঁড়ায় আছে। তো এটা নিয়ে অনেকেই জানতে চাচ্ছে যে আসলে এটা কি, এটা কোনো জঙ্গিবাদী নাকি। অনেকেই জঙ্গিবাদীর কথা বলছে। হামাস যোদ্ধা হিসেবে তারা যেভাবে যুদ্ধ করতেছেন, যে মুসলিম হিসেবে আমরা তাদের পক্ষ নিয়ে আমরা সেভাবে করার চেষ্টা করেছে আমাদের ছাত্র। মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি লুৎফুর রহমান ফারুকী বলেন, বিষয়টি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করা হয়নি। ইসরায়েলরা ফিলিস্তিনের উপর যে হামলা করেছে তার প্রতিবাদ করানোর জন্য একটুকু মাত্র, এছাড়া তেমন কিছু না। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, খেলনা বন্দুকগুলোও জব্দ করেছে তারা। যশোরের অতিরিক্ত পুলিশ সুপারও নিশ্চিত করেন যে সেটি ছিল নিতান্তই অভিনয়। তারা যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতার অংশ হিসেবে এটি অভিনয় অংশ নেয়। এই ঘটনায় সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেন, এভাবেই আওয়ামী লীগ সারা জীবন ধর্ম নিয়ে ব্যবসা করেছে। ৭১ আমরা দেখিনি, কিন্তু এখন সবকিছু চোখের সামনেই ঘটছে। দেখুন ওরা কিভাবে দেশকে ছোট করে। একটা যেমন খুশি তেমন সাজর অনুষ্ঠানের ভিডিও নিয়ে ওরা পৃথিবীর কাছে কিভাবে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে। ওদের ক্ষমতা ছাড়া আর কিছু দরকার নেই। অন্যদিকে এই ঘটনার সত্যতা জানার পরও শোধরাননি তসলিমা নাসরিন। আরেক পোস্টে তিনি লিখেন, খেলনা বন্দুকে দেশ ভরে গেছে, চারদিকে শুধু খেলনা বন্দুক। শত শত পুলিশকে খেলনা বন্দুক দিয়ে মারা হয়েছে, শত শত থানা থেকে শত শত খেলনা বন্দুক লুট হয়ে গেছে। হোলি আর্টিজান ক্যাফেতে খেলনা বন্দুক হাতে ঢুকেছিল কিছু নিরীহ ছাত্র। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান বুম বাংলাদেশের দেওয়া তথ্যের ভিত্তিতে তসলিমার আগের পোস্টটিকে ফলস ইনফরমেশন বা মিথ্যা তথ্য হিসেবে দেখাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। আর যশোরের এই ঘটনা নিয়ে আওয়ামী লীগ ও তাদের দোসরদের গুজবের ভিত্তিতে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে অপপ্রচারের আরেকটি বড় সুযোগ পেল উৎপেতে থাকা ভারতের মিডিয়া। পিছনে বাংলা ভাষায় লেখা যশোর, কিন্তু মুখে কেন বাংলা ভাষা বলতে পারছে না? কোথা থেকে এসেছে এই ব্যক্তি?